আজ থেকে প্রায় 190 বছর আগের ঘটনা। হুগলি জেলার কামারপুকুর গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকতেন। তার স্ত্রী চন্দ্রামণি ও দুই সন্তান রামকুমার ও রামেশ্বরকে নিয়ে তিনি সুখেই সংসার করতেন। একবার সকলকে রেখে তিনি পৌঁছলেন গয়াতে। সেখানে গিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তারপর চোখে ঘুম চলে আসে। ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখলেন শ্রী বিষ্ণু তাকে বলছেন, ক্ষুদিরাম, আমি তোর সন্তান হয়ে জন্ম নেব। এমন স্বপ্ন দেখে তো তিনি হকচকিয়ে গেলেন। এদিকে কামারপুকুরে যে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। চন্দ্রামণি ও তার দাসী শিব মন্দিরে পুজো দিচ্ছিলেন। হঠাৎ শিবলিঙ্গর গা থেকে বেরিয়ে আসা এক আলোর ছটায় তিনি জ্ঞান হারালেন। পরের দিন গয়া থেকে ফিরলেন ক্ষুদিরাম। গয়াতে যা ঘটনা ঘটে সব বলে। তারপর 1936 সালে 18 ফেব্রুয়ারি কামারপুকুরের সকালটা ছিল অন্যরকম। তাদের ঘরে জন্ম নেয় এক ছেলে। ক্ষুদিরাম সেই ছেলের নাম গয়া শ্রী বিষ্ণুর নামে নাম রাখলেন গদাধর, আর রামকুমার ও রামেশ্বরের ভাই রামকৃষ্ণ। বন্ধুরা, আজ শ্রী রামকৃষ্ণ দেবের 188তম জন্মতিথিতে অনেক প্রণাম। আজ থেকে প্রায় 190 বছর